পঞ্চম শ্রেণী তোমাদের আমাদের পরিবেশ বইয়ে আজকে 13 পাতা প্রথম পরীক্ষার জন্য। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিই, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোথায় আছে বলে দিই, বারবার বলে দিই, আর মানে যেগুলো বিশেষ বিশেষ প্রশ্ন সেগুলো আলোচনা করে দিই। দেখো, আমি রিডিংটা পড়িয়ে দিই না, হয়তো তোমরা একটু দেখে নাও। এইখানের মধ্যে দেখো, এই হৃৎপিণ্ড কথাটা একবার আছে। এই হৃৎপিণ্ডটা প্রশ্নটা কেমন আসবে, যে শরীরে পাম্প যন্ত্রটির নাম কি? তখন উত্তর হবে হৃৎপিণ্ড। আবার প্রশ্নটা আসবে, বুকে ধুকপুক করে কোন যন্ত্রটির দ্বারা? হৃৎপিণ্ড। তো আমাদের শরীরে আছে, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় কোন যন্ত্রটি বা কে? এটা হচ্ছে হৃৎপিণ্ড। আবার একটা প্রশ্ন আসবে, হৃৎপিণ্ডের উত্তরটা হবে যে পাম্প করে নলের মধ্যে দিয়ে বুকের মধ্যে রক্ত পাঠায় কোন অঙ্গটি? ওই হৃৎপিণ্ড। তাহলে এইখানে যে প্রশ্নটা আছে, মানে মেন প্রশ্ন হচ্ছে কিন্তু হৃৎপিণ্ড, শরীরে পাম্প যন্ত্রটির নাম কি? তারপর দেখো 14 পাতায়, এই 14 পাতায় এখানে কিন্তু আমরা তেমন কিছু প্রশ্ন পাচ্ছি না। শুধু একটাই প্রশ্ন আমরা যদি মানে মনে রাখতে পারি, তবু মানে সেটা কাজে লাগবে, যে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা কোন যন্ত্র দ্বারা মাপা হয়? এটা হলো স্টেথোস্কোপ। চলো নিচে যাই। এখানে দেখো, বাতাসে ওড়ে জীবাণু, এই অংশে যেটা আলোচনা করা হয়েছে সেটা দেখো। এখানে প্রশ্ন হচ্ছে যে যক্ষা রোগকে টিবি রোগ বলা হয়, ঠিক না ভুল? এই দেখো, এই প্রশ্নটা এখানে আছে, টিবিকে যক্ষাই বলা হয়। টিবি বা যক্ষা একই কথা, টিভি বলে ফেলো না, টিবি। তাহলে এই যক্ষা রোগ আর টিবি রোগ কিন্তু একই। এই যক্ষা রোগ টিবি রোগের জীবাণু কোথায় আক্রমণ করে, কোন শরীরে কোন অঙ্গে আক্রমণ করে? এটা ভালো প্রশ্ন। এটা হবে ফুসফুসে। ফুসফুসে যক্ষা রোগের জীবাণু বসবাস করে। এইখানে কিন্তু অনেকগুলো ভালো প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন। দেখো, এইখানে একটা প্রশ্ন রয়েছে যে কি করে বোঝা যাবে ফুসফুসে যক্ষা হয়েছে বা তোমার যক্ষা রোগ হয়েছে? না, প্রথম বিকেলে জ্বর হবে, মানে যখন প্রথম আক্রান্ত হবে, রাতে ঘাম হবে, শ্বাসকষ্ট হবে, আবার ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকবে, তারপর খাওয়ায় অরুচি হবে, বুকে ব্যথা হবে, আর যখন একটু অসুখ বেড়ে গেলে, একটু বাড়াবাড়ি হলে, তখন কাশির সঙ্গে কাঁচা কাঁচা রক্ত উঠবে, আর ওজন ক্রমশ হালকা হবে। এটা কিন্তু যক্ষা রোগ হয়েছে বুঝতে পারবে। মনে করো তোমার ওজন কমে যাচ্ছে, যক্ষা রোগে হওয়ার সম্ভাবনা। কাশির সঙ্গে কাঁচা কাঁচা রক্ত উঠছে, যক্ষা রোগটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। খাবার অরুচি, বুকে ব্যথা হয়, এটা তোমার যক্ষা রোগের লক্ষণ। ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠছে, তাহলে জানতে হবে এটা যক্ষা রোগের লক্ষণ হয়েছে। রাতে ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, জানতে হবে যক্ষা রোগের লক্ষণ। প্রথম বিকালে জ্বর হবে, বিকালে জ্বর যখন আসবে তখন বুঝতে যক্ষা রোগ হতে পারে। এটা কিন্তু এইগুলো হলে বুঝতে হবে যে যক্ষা রোগ দেখা দিয়েছে শরীরের মধ্যে, ফুসফুসে যক্ষা জীবাণু আক্রমণ করেছে। আচ্ছা, এই রোগটা যদি কারো হয় বাড়িতে, ছড়ায় কিভাবে? এটা ছোঁয়াচে, মানে খুবই কিন্তু রোগটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বলছে থুতু থেকে ছড়ায়, সামনে দাঁড়িয়ে কথা বললেও ছড়ায়,
এটা কিন্তু যক্ষা কোনো বংশগত রোগ নয়, অর্থাৎ বাবার হয়েছে বলে ছেলের হবে, ছেলের হয়েছে বলে তার ছেলের হবে, এরকম কোনো রোগ নয়। এটা কিন্তু কথা, যার যক্ষা হয়েছে তার সামনাসামনি কথা বললে ছড়াবে, আর থুতু থেকে ছড়াবে, আবার হাঁচি কাশি থেকে ছড়াবে, তাহলে ভাইরাস ঘটিত। এটা কিন্তু মানে এইগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায় জীবাণুগুলো। যক্ষা রোগ কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। কতদিনে সারে সেটাই কিন্তু আমাদের এখানে। এটা কি ডট DOT ডট কোন রোগের চিকিৎসা করা হয়, কোন রোগের চিকিৎসা করা হয়? যক্ষা রোগে। ডট চিকিৎসাটা হচ্ছে যক্ষা রোগে। আর এইখানে একটা বলি যে BCG চিকিৎসা হচ্ছে কিন্তু কলেরা রোগে। দেখো এইখানে যক্ষা রোগ কখন মারাত্মক হতে পারে? যক্ষা রোগ মাঝপথে খাওয়া ওষুধ খাচ্ছ, মনে করো ডটের ওষুধ খাওয়াচ্ছ, যে আশাকর্মীরা এখন খাওয়ায় বাড়িতে বাড়িতে গিয়ে, যদি ওষুধ খাওয়াটা বন্ধ করে দাও খেতে খেতে, যক্ষা রোগ মারাত্মক হয়ে উঠতে পারে। এখানে একটা ভালো প্রশ্ন, এই 60-70 বছর আগেও চিকিৎসা ছিল না। তারপর দেখো এখানে একটা আছে যে 7-8 হাজার বছর আগে এই রোগের জীবাণু, কঙ্কালে জীবাণুটা পাওয়া গিয়েছে। 7-8 হাজার বছর আগে কিন্তু মানুষের কঙ্কালে জীবাণুটা পাওয়া গিয়েছিল, কিন্তু ওষুধ মাত্র বের হয়েছে। দেখো জীবাণুটা আবিষ্কৃত হলো কিন্তু 130 বছর পরে। জীবাণুটা দেখা গিয়েছিল, কোনো একটা বিজ্ঞানী লিখে দিয়েছে এরকম একটা জীবাণু আছে, ঠিক আছে, 60-70 হাজার বছর আগে, 7-8 হাজার বছর আগে, কিন্তু জীবাণুটা কিসের জীবাণু চিনতে পারছিল না। সেটা চিনতে পারলো কত? প্রায় 130 বছর আগে চিনতে পারলো। আর চিকিৎসা শুরু হলো 60-70 বছর আগে। তাহলে ঘটনাটা একটু বুঝে নাও। 7-8 হাজার বছর আগে কোনো এক মানুষের কঙ্কালে জীবাণুটা পাওয়া গিয়েছিল, সেটা লেখা পাওয়া যায়, এরকম একটা জীবাণু পাওয়া গেছে। কিন্তু জীবাণুটা কিসের, কি ক্ষতি করে, তখন কিন্তু জানা ছিল না। তারপরে জানা গেল, 130 বছর আগে জানা গেল যে জীবাণুটা হচ্ছে যক্ষা, এটা ফুসফুসে থাকে, এটা এই রোগ দেখা দেয়। ওষুধ কী করে আবিষ্কার হবে চিন্তা করতে করতে দেখো মোটামুটি 60-70 বছর আগে মাত্র এই চিকিৎসা শুরু হলো। বুঝতে পেরেছো তাহলে যক্ষার জীবাণুটা কেমন, কখন ওষুধ পাওয়া গেল, এই রোগ কিন্তু পুরোপুরি সেরে যায়। যাই হোক, পরে আর একটা আলোচনা আছে, করে দিই। BCG টিকা তো বলেই দিলাম, এটা কলেরা রোগের জন্য খাওয়া হয়। কলেরা রোগটা কি না, পাতলা চাল ধোয়া জলের মতো পায়খানা হবে, হ্যাঁ, তারপর শরীরে জল কমে যাবে, এটা কিন্তু কলেরা রোগের লক্ষণ। আর এই চিকিৎসা কিন্তু BCG খুব ইম্পর্টেন্ট। দুটো আছে, একটা হচ্ছে ডট কার চিকিৎসা যক্ষা রোগে, আর BCG টিকাটা কার না, এটা টিকা, ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছি ইঞ্জেকশনের সিরিঞ্জ রয়েছে। আর কলেরা হলে কি খাবে? নুন চিনি জল খাওয়াতে হবে বারবার। পরের পাঠে আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।